কেরম মধ্য দিয়ে উদীয়মান এই চিত্রশিল্পীকে অভিবাদন জানাবো। শ্রী অমিত কুমার নন্দী মহোদয় এছাড়াও সভাপতিত্ব করছেন খাদ্য উৎসব ও কার্যকরী 당시와 아트센트니 너라시는 남초바이노 파이디진 저도는 발바샤리 야파 걸어보이 하이노 하이 다이바이샤 그타노 아그린 신이 8km 합자로 어머다이 지구이니 그타노 지니 보이토니 하대고 아시 조아리 보니 아샤리 지시 পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির শ্রদ্ধেয় চেয়ারম্যান শ্রী বিশ্বজিৎ শীল মহোদয় বিশেষ অতিথি রেশা এবং স্মারক উপহারের মধ্য দিয়ে বরণ করে নিচ্ছি। সবার কাছ থেকে জোরে করতালি আসে। এবং স্মারক উপহার দিয়ে বরণ করে নেবে খার্চি উৎসব ও কার্যকরী কমিটির শ্রদ্ধেয় চেয়ারম্যান তথা মাননীয় বিধায়ক শ্রী বিবিসার ভট্টাচার্য মহোদয়, জিরানিয়ার শ্রদ্ধেয় মহকুমা শাসক শ্রী শান্তিরঞ্জন চাকমা। আমাদের মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়। Pena sufre. 당시와 매라자 자기가 발광무시를 디니리오 제문을 받아오 제샤이를 자기도 모르구나 제나이다이 너그래요구나 জন্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে আজকে এই খার্চি পূজা উপলক্ষে আমরা সবাই একসাথে এখানে মিলিত হয়েছি। আপনারা বন্ধুগণ সবাই জানেন যে ত্রিপুরার কৃষ্টি সংস্কৃতি পরম্পরা এত বেশি ভরপুর যে মানে আমার মনে হয় অন্যান্য প্রদেশের তুলনায় কোনো অংশে ত্রিপুরার এই ধরনের সংস্কৃতি আর কোথাও আছে কিনা আমার জানা নেই। তবে আমি এখানে এইবারের যে আমাদের যে বৈশাখ মাসে এবং চৈত্রের যে শেষ এবং বৈশাখ মাসে আমি বিভিন্ন জায়গায় গেছি। আমাদের 19টা জাতি জনজাতি গোষ্ঠী এখানে আছে।
তো সেই সব জায়গায় আমি যখন গেলাম, বিভিন্ন নামে সেটা পরিচিত, সেই জায়গায় আমি গেছি, সত্যিই অপূর্ব। আমি ওখানকার যে সংস্কৃতি সম্পর্কে আমি অবগত হলাম। আগে তো এখানে যাওয়ার সুযোগ ছিল না, মুখ্যমন্ত্রী হিসাবে যেহেতু ওনাদের ইনভাইটেশন থাকে ওখানে যায়। সত্যি যে এই ধরনের সংস্কৃতি ত্রিপুরাতে প্রায় লুপ্তের পথে ছিল, সেটাকে আবার পুনরুজ্জীবিত আমাদের সরকার চেষ্টা করছে পুনরুজ্জীবিত করার জন্য। যেখানে এই ধরনের প্রোগ্রাম হচ্ছে সরকারের পক্ষ থেকে, আইসিএ ডিপার্টমেন্টের পক্ষ থেকে এবং আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে সমস্ত ডিপার্টমেন্ট সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। এবং আমরা চাই যে আমাদের কোনো জায়গায় যেন এক্সটিংক্ট না হয় এই যে পরম্পরা এবং সংস্কৃতি। এবং এইভাবে আমরা যখনই যেই জায়গায় আমরা যাই, সেখানে গিয়ে জাতি জনজাতি আমরা সবাই মিলে এক যে ঐক্যের যে সৌভাতৃত্ববোধ, সেই জিনিসটা কিন্তু এখন জেগে আসছে। এবং আমরা যেটা এখানে বলার চেষ্টা করা হয়েছে এবং পূর্ববর্তী বক্তারা বলেছেন যে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা তৈরি করার আমরা যে ভাবনা চিন্তা আমরা আছে, আমরা সবাই মিলে একসাথে সামনের দিকে এগিয়ে যাব। এবং আশা করি আজকের এই যে মহামিলন এখানে হচ্ছে, 7 দিনের এই মেলা এখানে হবে কার্চি পূজা এবং তার উৎসবকে কেন্দ্র করে, সেটা সার্থক হবে। এবং এখানে যারা উপস্থিত সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। লক্ষ্যে সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। অত্যন্ত শুভ দিন। এখানে বিস্তারিতভাবে আমাদের মাননীয় বিধায়ক আমাদের রতন চক্রবর্তী বিশদভাবে এখানে আলোচনা করেছেন কিভাবে এই চতুর্দশ দেবতা এখানে প্রতিষ্ঠিত হয়, রাজন্য আমল থেকে এখানে কিভাবে এই চতুর্দশ দেবতা প্রতিষ্ঠিত হয়। আমরা মনে আছে ছোটবেলায় আমরা বসে থাকতাম কবে এই খার্চি পূজা হবে। তো তখন তো এখানে ব্রিজ ছিল না, খুব কষ্টে প্রায় ঘন্টা 2-1 অপেক্ষা করে, আর প্রচুর জল ছিল এই হাওড়া নদীতে, নৌকা দিয়ে আসতে হতো। অনেক সময় অনেক দুর্ঘটনাও আমরা ওই সময় আমরা দেখেছি এবং শুনেছিও, এবং নৌকা ডুবে যেতেও আমরা দেখেছি। এখন জলের যে স্রোত, সেই স্রোত কিন্তু এখন নেই। কিন্তু যেহেতু ত্রিপুরাবাসী এবং আমরাও সেই একই দিশায় আমরা চলি, এখানে চতুর্দশ দেবকে দর্শন করতে হবে, আসতেও হবে। সবাই আসতাম আমরা যেভাবেও, সমস্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতো। কারণ এই যে সময়, এই সময়ে কিন্তু এই চতুর্দশ দেবতার বাড়িতে পুজো হয়, খার্চি পুজো উৎসব হয়। তো আমরা আসতাম, কিন্তু এখন অনেক ইজি হয়ে গেছে, ব্রিজ হয়েছে। তো এখানে এই পুজো উপলক্ষে যে মেলা, এই মেলাতে যারা বসার জমিয়েছেন এবং এতে করে তাদের আর্থিক লাভ তো নিশ্চয়ই হবে, কিন্তু যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে, রতনবাবু বলছিলেন যে বাংলাদেশ থেকেও এখানে কালচারাল ইভেন্টে যোগদান করতে আসছেন, নর্থ ইস্টের থেকেও অনেক লোক এখানে আসছেন কালচারাল প্রোগ্রামে যোগদান করার জন্য। তো এই যে মিলন, মেলা মানে মিলনের জায়গা, সেটা কিন্তু বহুদিন বহু বছর ধরে এই চতুর্দশ দেবতার বাড়িতে সেটা হয়ে আসে। কিন্তু যে অবস্থার মধ্যে তৎকালীন সময় আমরা আসতাম, তখন যে গোছালো ছিল এবং তার যে পরিকাঠামো একেবারেই ছিল না। সেই জায়গায় আমাদের বর্তমান সরকার আমরা চেষ্টা করছি যে পরিকাঠামো এখানে উন্নয়ন হোক। এবং আমাদের শ্রী রতন চক্রবর্তী মহোদয়, মাননীয় বিধায়ক, উনি যে বললেন যে ট্রাস্ট করার বিষয়, সেটা নিশ্চয়ই আমি জানি না এটা আইনগত কি সমস্যা আছে কি না, কিন্তু ট্রাস্ট করাটা খুব দরকার। কারণ উদয়পুরেও মারবাড়িতে একটা ট্রাস্ট আছে, আমি জানি না এই ট্রাস্টের কোনো যদি কোনো বাধা না থাকে আইনগত, নিশ্চয়ই আমরা করব। এবং যেটা উনি বললেন আমার গোচরে এনেছেন, তো নিশ্চয়ই আমরা সেটা দেখবো। আমি আধিকারিকদের সাথে নিশ্চয়ই কথা বলবো। এখানে রতনবাবু আরও বলেছেন এখানে আরও অনেক কিছু করার পরিকল্পনা ওনার আছেন, রাজ্য সরকারের কাছে উনি দিয়েছেন। উনি যখন যে কাজটা অন্ততপক্ষে আমাদের কাছে আমার গোচরে আনেন, আমি চেষ্টা করি সেই কাজটা আমি করার জন্য। আমি গত কয়েকদিন ধরে আমি দেখছি, টিভি পর্দায় আমি দেখছিলাম যে খার্চি পূজাকে সামনে রেখে উনি এবং ওনার যে টিম এখানে নিরলস
পরিশ্রম ওনারা করে গেছেন। দেখতাম যে কিভাবে, এবং সেটা সম্ভব একমাত্র মনের থেকে যদি সেটা উদয় না হয় সেটা কোনো অবস্থায় সেটা সম্ভব নয়। দর্শনার্থী আসবে, দর্শনার্থী চলে যাবে, কিন্তু তাদের যে প্রপারলি তাদেরকে যে স্বাগতম এবং তাদের যে ব্যবস্থাপনা সেটা করার জন্য উনি এবং ওনার টিম যেভাবে নিরলস পরিশ্রম করেছেন অবশ্যই প্রশংসার দাবি রাখেন কিনা আমি জানি না। এ একটা বিশাল আয়োজন এবং লক্ষ লক্ষ মানুষ। গতবার এর আগের 2 বছর আমরা অন্ধকার কাটিয়েছি, কোভিড আমাদের আক্রমণ করে দিশেহারা করে দিয়েছিল। 2 বছর আমরা পুজো করতে পারিনি, প্রদর্শনী করতে পারিনি, মানুষকে আনন্দ দিতে পারিনি। একটা মৃত্যুর গহীন অন্ধকার আমাদের হাতছানি দিয়ে বেড়াচ্ছিল। সেই জায়গা থেকে আমাদের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা খাদ্য পেয়েছি, বিনামূল্যে টিকাও পেয়েছি। আর এই রাজ্য প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন সবাই আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম। মাননীয় প্রধানমন্ত্রীর ডাকে আমরা ঘরে ঘরে প্রদীপ জ্বালিয়েছি, শঙ্খ বাজিয়েছি, উলুধ্বনি দিয়েছি, হর ঘর তিরঙ্গা উড়িয়েছি। এক জাতি এক প্রাণ একতা, যে কোনো শত্রুর বিরুদ্ধে লড়াই করতে গেলে জাতিকে এক স্বরে কথা বলতে হয়, এক পায়ে খাড়া হয়ে দাঁড়াতে হয়। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা শুধু মুক্ত হইনি, আমরা বিশ্বের 130টি দেশকেও আমরা মুক্তি দিতে পেরেছি। এই গতবার থেকে আবার আমরা আমাদের হারানো জীবন আমরা ফিরিয়ে পেয়েছি, আমাদের সুখ সমৃদ্ধি আনন্দকে আবার আমরা অনুভব করতে পারছি। এবার আমার মনে হয় অতীতের সমস্ত রেকর্ড ম্লান করে এবারের খার্চি মেলার নতুন ইতিহাস তৈরি করবে। আমরা সবাই জানি যে শত শত বৎসরের সুপ্রাচীন এই পূজা এবং মেলা এক সময় রাজ পরিবারের ছিল, তারপর শুধু জনজাতির ছিল, কিন্তু ধীরে ধীরে সেটা সবার মহান মিলন মেলায় পরিণত হয়েছে। লক্ষ লক্ষ পুণ্যার্থী তাদের আগমনে, তাদের বিশ্বাসে, তাদের নিঃশ্বাসে যে ধর্ম এবং ভক্তিভাব, গতকালও আমরা চতুর্দশ দেবতার স্নান যাত্রার মধ্য দিয়ে সেই উন্মাদনা, সেই ভক্তি, সেই প্রাণের চাঞ্চল্য আমরা অনুভব করতে পেরেছি। আমরা জানি, কথিত আছে, যখন এখানে পুরাতন আগরতলায় যখন হাভেলি স্থাপন করা হয়, যেটা আমাদের এই পেছনেই আছে যে রাজবাড়ি, সেখানে একটা সময় অতীতের ইতিহাস বলে দ্রোজ্জু বংশের যে বংশধর মিটেনা হামবাইয়া ফারো খাজানি তাপকতে বুখুকসাও ও শ্রী সিতিনি চিনি চিবিরি মুতাই চিনি দফানি जों o चिबिरि मुतायनो जों रखा माखायनाय जों যারা চিনি জনজাতির শিক্ষা দীক্ষা উন্নতি মানে পড়ে নিজেনি তমুং সামুং ধর্ম जों নিজেনি ধর্ম রক্ষা খাইলিয়া আবানি বাবিনো যারা চিনি দফানি বড় নিথানে কইনাই চিনি ধর্ম ন চিনি সৃষ্টিনি চামুং নুমুং তমুং কালচার চিনি যে ধর্ম ন जों যতন পালখাयै जों চিনি ধর্ম ন রক্ষা মাখাইলাयनाय जों दायित्व नाय जों যত চিনি তাকুংতে বুখুংস সৃষ্টিনি যে চিনি চিবিরি মুতাই তাই চিনি বংশ পরম্পরাनि চিনি মুতাইন जों रखा माखाइलायनाय हनैन बरन मोनसे किजा कक्सनो যতন खुलुमखा যতन हामबाय শ্রী রতন চক্রবর্তী। ঠিক আছে।